একটা ইউটিউব ভিডিও ডেসক্রিপশন কতটা গুরুত্বপূর্ণ যখন একটা ভিডিও ভিউজ হয় না তখনই কিন্তু তোমরা বুঝতে পারবে। একটা ভিডিওতে ভিউজ আনার জন্য অনেকগুলো জিনিসগুলোকে কিন্তু সঠিকভাবে ব্যবহার করলে তাহলেই কিন্তু ভিডিওগুলোতে ভিউজ আসে। সেরকম তার মধ্যে একটা জিনিস হলো, সেটা হচ্ছে ইউটিউব ভিডিও ডেসক্রিপশন। যেরকম ভিডিও টাইটেল, ট্যাগ এবং তার সাথে ডেসক্রিপশন, এই তিনটে জিনিসকে ম্যাচ করার পরেই কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়। ভিডিও ডেসক্রিপশন কিভাবে লিখতে হয় সেটা নিয়ে অনেকেই তোমাদের মধ্যে কনফিউশন কাজ করে, বা অনেকেই জানে না যে একটা ইউটিউব ভিডিও ডেসক্রিপশন কিভাবে এসইও ফ্রেন্ডলিভাবে লেখা যায়। তাদের জন্য মেনলি আমার এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে। তাই গাইস, চলো শুরু করা যাক। আজকে ইউটিউব ভিডিও ডেসক্রিপশন সঠিকভাবে কিভাবে লেখা যায় সেটা আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়া যায়। একটা ইউটিউব ভিডিও ডেসক্রিপশন লেখার জন্য আজকে কিছু এআই দিয়ে তোমাদেরকে দেখাবো যে কিভাবে এআই কে ব্যবহার করেও সঠিকভাবে ডেসক্রিপশন ব্যবহার করা যায় বা ডেসক্রিপশন লেখা যায়। এছাড়াও কিছু তোমাদের কিন্তু উপরে স্ক্রিন রেকর্ডিং চালিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে একটা ভিডিও ডেসক্রিপশন কিরকম টাইপের হয়ে থাকে। তোমরা জাস্ট হচ্ছে টাইটেলটাকে কপি করে ভিডিও ডেসক্রিপশনে ফার্স্টেই বসিয়ে দাও, সেটাই হয়ে যায় কিন্তু ডেসক্রিপশন, কখনোই নয়। দেখো, আমি এখানে স্ক্রিন রেকর্ডিংটাকে কিন্তু আমি এখানে অন করে নিয়েছি। স্ক্রিন রেকর্ডিংটাকে অন করে নেওয়ার পর আমি এর আগেও এই চ্যানেলে আরেকটা ভিডিও বানিয়েছিলাম যে ভিডিও ডেসক্রিপশন সঠিকভাবে লিখুন। তাহলে হাউ টু রাইট ডেসক্রিপশন ফর ইউটিউব ভিডিও, এটা কিন্তু আমি টাইটেলটাকে ইংলিশেও দিয়েছি, বাংলাতেও দিয়েছি, যাতে কিন্তু সার্চ করলে অডিয়েন্স কিন্তু আমার এই ভিডিওটাকে পায়। তাহলে এই যে প্রথম যে পয়েন্টটা থাকে সেটা হচ্ছে যে ডেসক্রিপশনে, সেটা হচ্ছে যে তোমরা যে টাইটেলটা দিচ্ছ সেই টাইটেলটাকে কপি করে পেস্ট করবে। এবার কপি করে পেস্ট করার পর এবার দেখো যে টাইটেলটা তোমরা দিচ্ছ সেই টাইটেলটাকে বেস করে সেখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু একটা গুছিয়ে কথা লিখতে হয়, যার মধ্যে তোমাদের ওই ভিডিওর কিওয়ার্ডগুলোও থাকবে। সেরকমভাবে যদি তুমি লিখতে পারো তাহলে তোমার ওই ভিডিওটার ডেসক্রিপশনে এসইও ফ্রেন্ডলি হবে। তাহলে ওই টাইটেলগুলোকে যখন ব্যবহার হবে তখন কিন্তু এসইও মানে ওই কিওয়ার্ডগুলো যখন লোকে সার্চ করবে তখন কিন্তু তোমাদের ভিডিওগুলোকে পাবে। এছাড়াও আরেকটা জিনিস ম্যাটার করে, সেটা হচ্ছে যে তুমি কি বিষয়ে ভিডিও বানাচ্ছ সেটা একটা গুছিয়ে কথা লিখে রাখবে। তাহলে দেখো, আমি প্রথমে লিখেছি কি, যে টাইটেলটা লিখেছিলাম সেটাকে কপি করে পেস্ট করেছি। তারপর কি করেছি, এই ভিডিওটির মাধ্যমে আমি কি দেখাতে চাইছি বা কি বোঝাতে চাইছি সেটাই হচ্ছে যে এটা এখানে গুছিয়ে লিখেছি। দেখো, আমি পরে তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি। এই ভিডিওতে আপনি শিখবেন কিভাবে একটা প্রফেশনাল কার্যকর ইউটিউব ভিডিও ডেসক্রিপশন লিখতে হয়। সঠিকভাবে লেখার ডেসক্রিপশন এসইওতে সাহায্য করে এবং দর্শকদের ভিডিও সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়। আমরা দেখাবো কিভাবে কিওয়ার্ড ব্যবহার করবেন, লিঙ্ক যুক্ত করবেন, হ্যাশট্যাগ ব্যবহার করবেন এবং কন্টেন্টকে আরো আকর্ষণীয় করে তুলবেন। তাহলে এই কথাগুলো কিন্তু আমি গুছিয়ে লিখেছি। এই কথাগুলো কোথা থেকে লিখেছি, এআই কে ব্যবহার করে লিখেছি। সেটা কিভাবে করবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি যে প্রথমে যে টাইটেলটা লিখেছি সেটাকে কিন্তু জাস্ট আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করা হয়ে গেলে আমি কি করব, চ্যাট জিপিটিটাকে ওপেন করব। চ্যাট জিপিটিটাকে ওপেন করে নেওয়ার পর এখান থেকে কি করব, আমি কপি থেকে পেস্ট করব। করে এখানে লিখব ফুল এসইও ফ্রেন্ডলি এসইও ফ্রেন্ডলি ভাবে ডেসক্রিপশন গুছিয়ে লিখে দিন, তার মধ্যে এই কিওয়ার্ডগুলো থাকবে। এইটা লিখে আমি যে পাঠিয়ে দিলাম সেটা কিন্তু সুন্দরভাবে কিন্তু একটা ডেসক্রিপশন তৈরি করে দিবে। এই যে দেখো দিয়ে দিয়েছে, ডেসক্রিপশন এসইও ফ্রেন্ডলি ভাবে তৈরি করে দিয়েছে। এক এক করে কিন্তু সবকিছু তৈরি করে দিয়েছে, হ্যাশট্যাগ পর্যন্ত তৈরি করে দেবে। একটা জিনিস মাথায় রাখবে, তোমাদের যে টাইটেলটা সেই টাইটেলটাকে কপি করে, ঠিক আছে, কপি করে নিয়ে আসার পর বাদ বাকি যে যে জিনিসগুলো তোমাদের দরকার সেগুলো যদি এখানে লিখে দাও, সেম ভাবে কিন্তু তোমাদের কিন্তু পুরো ডেসক্রিপশনটাকে কিন্তু তৈরি করে দিয়েছে। দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু ডেসক্রিপশনটা তৈরি করে দিয়েছে। করে দেওয়ার পর এখানে কিন্তু কিছু কিছু কিওয়ার্ড ব্যবহার করে দিয়েছে যেগুলো কিন্তু এসইও ফ্রেন্ডলি, যেগুলো সার্চ করবে মানুষে, ঠিক আছে। তারপরে কিন্তু এখানে নিচের দিকে কিন্তু হ্যাশট্যাগও ব্যবহার করে দিয়েছে। তাহলে এটাকে কিন্তু আমি কপি করে নিয়ে আমি ভিডিও ডেসক্রিপশনে বসাতে পারবো। এটা তো গেল হচ্ছে যে এআই কে ব্যবহার করে ডেসক্রিপশন লিখতে হবে। এছাড়াও কি কি দিতে হয় একটা ডেসক্রিপশনে, দেখো এখানে কিন্তু প্রথমে ওই যে গুছিয়ে কথাটা লিখবে, তারপরে তোমার চ্যানেল সম্বন্ধে একটু লিখতে পারলে লিখবে, তারপরে নিচের দিকে চলে আসবে। এখানে কিন্তু লিখে দিয়েছি মাই সোশ্যাল মিডিয়া লিঙ্ক। অর্থাৎ তোমরা যেহেতু ইউটিউবে কাজ করছো বলে যে ইউটিউবেই কাজ করছো এরকম কোনো ব্যাপার না, তোমাদের ইউটিউবের সাথে সাথে ফেসবুক পেজ থাকবে, ইনস্টাগ্রাম আইডি থাকবে, সেগুলো কিন্তু এখানে টুইটার অ্যাকাউন্ট থাকবে, সেগুলো কিন্তু এখানে মাই সোশ্যাল মিডিয়া লাইক অ্যান্ড ফলো বলে এই লিঙ্কগুলোকে অ্যাড করে নেবে। যেসব অডিয়েন্সগুলো তোমার ভিডিও দেখবে, তোমাদেরকে পছন্দ করবে, তারা ওইখানে গিয়েও তোমাদের কিন্তু ফলো করে দেবে। তারপরে ফর
বিজনেস মেল, অর্থাৎ তোমাদের যদি কোনো স্পন্সরশিপ আসতে পারে বা অনেকটা সাবস্ক্রাইবার হয়ে গেছে, তখন কিন্তু এই মেলটাকে কিন্তু অবশ্যই অ্যাড করে রাখবে। তারপরে কিন্তু যদি তোমাদের অন্য কোনো ভিডিওগুলোতে ভালো ভিউজ আসেনি, যে ভিডিওটাতে ভালো ভিউজ আসছে সেই ভিডিও ডেসক্রিপশনে কিছু কিছু আগের ভিডিও এরকম কিন্তু তোমরা অ্যাটাচ করে দেবে। তাতে কিন্তু যেসব অডিয়েন্সগুলো ওই ভিডিওগুলোকে দেখছে সেই ভিডিওগুলো কিন্তু পরের ভিডিওগুলো কিন্তু দেখবে। তারপর একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসলে এখানে কিন্তু অবশ্যই কিন্তু ইওর কোশ্চেন সলভ বলে তুমি যে টাইটেলে ভিডিও বানাচ্ছ সেই টাইটেলে কিন্তু কিওয়ার্ড এখানে দেবে। তোমাদেরকে আরেকখানা জিনিস দেখিয়ে দিচ্ছি, আমি এখানে দেখাই তোমাদেরকে যাতে বুঝতে পারবে। হাউ টু রাইট ডেসক্রিপশন ফর ইউটিউব ভিডিও, এটাকে আমি কপি করে নেব। করে নেওয়ার পর আমি এখানে গুগলে চলে যাবো। গুগলে গিয়ে সার্চ করব ট্যাগ ইউ। গুগলে গিয়ে আমাকে সার্চ করতে হবে র্যাপিড ট্যাগ, ঠিক আছে। যে র্যাপিড ট্যাগ লিখে আমি সার্চ করব, এখানে কিন্তু প্রথম যে ওয়েবসাইটে চলে এসেছে সেই ওয়েবসাইট অপশনের উপর কিন্তু ক্লিক করে দিতে হবে। যেই ক্লিক করে দেবে এখানে কিন্তু অ্যাপসেট অল করে দিলাম। করে দেওয়ার পর এখানে কিন্তু চলে আসবে ইউজ ট্যাগ জেনারেটর, এর উপর ক্লিক করব। করে আমি যে ট্যাগটা কপি করে নিয়ে এসেছিলাম সেটাকে কিন্তু এখানে পেস্ট করে জেনারেট অপশনের উপর ক্লিক করব। যে জেনারেট অপশনের উপর ক্লিক করব এখানে এই রিলেটেড এসইও ফ্রেন্ডলি ট্যাগ সেগুলো কিন্তু চলে এসেছে। আমি এখান থেকে জাস্ট কপি করে নিয়ে আমার কিন্তু ভিডিও ডেসক্রিপশনে এরকম ইওর কোশ্চেন সলভ বলে যেরকম লেখা আছে এরকমভাবে কিন্তু আমি বসিয়েছি, ঠিক আছে। তারপরে নিচের দিকে স্ক্রল করে চলে আসার পর এখানে কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। হ্যাশট্যাগটা কিন্তু এআর কাছ থেকে তোমরা নিয়ে নিতে পারো, যে আমার এই রিলেটেড টাইটেল, আমাকে এই রিলেটেড কিছু হ্যাশট্যাগ দাও, সেগুলোকে কপি করে তোমরা এখানে পেস্ট করে দিতে পারো। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে যে ভিডিও টাইটেলটাকে কপি করে পেস্ট করা, সেই টাইটেলটাকে এআই কে দিয়ে গুছিয়ে সেই ভিডিওটার মধ্যে তোমরা কি বলতে চাইছো, কি বোঝাতে চাইছো, এবং সেই টাইটেলই যেন ওই গুছিয়ে কথাটার মধ্যে থাকবে, এরকমভাবে কিন্তু সুন্দরভাবে একটা খুব সুন্দরভাবে কিন্তু গুছিয়ে একটা কথা লিখে সেটাকে কিন্তু পয়েন্ট হিসেবে এখানে পেস্ট করা। তারপরে কিন্তু তোমাদের কিন্তু সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোকে অ্যাড করা। তারপরে কিন্তু তোমাদের কিন্তু আগের কোনো ভিডিও থাকলে সেই ভিডিওগুলোকে অ্যাটাচ করা। আর তারপরে কিন্তু তোমরা কিন্তু ওই কিওয়ার্ডগুলোকে অ্যাড করতে কিন্তু একদমই ভুলবে না, যাতে তোমাদের ভিডিওগুলো আরও র্যাঙ্কে ওঠে এবং ভিডিও সাজেশনে যায়, সাজেস্ট ফিডে যায়। তারপরে কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করবে। আর সবার লাস্টে যদি চ্যানেলে ডিসক্লেমার থাকে তাহলে ডিসক্লেমার ব্যবহার করতে পারবে। তাহলে একটা ইউটিউব ভিডিও সঠিকভাবে ডেসক্রিপশন লিখতে গেলে সঠিক মেথডগুলোকে জানতে হবে। সঠিক মেথড যদি তোমরা না জানো তাহলে কিন্তু কখনোই পসিবল না একটা ভিডিও সঠিকভাবে ডেসক্রিপশন লেখা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। গরমে ঘেমে গেছি ভাই, যাই হোক, পাকা তো চলছে না। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই।